আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তোমরা সবাই কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করছি অনেক ভালো আছো। আমরা আজকে কী নিয়ে আলোচনা করব? কি দেখতে পাচ্ছ তোমরা? পার্সন কাকে বলে। তার মানে আজকে আমাদের আলোচ্য বিষয় কি বলো তো? পার্সন। আজকের আলোচ্য বিষয় কি? পার্সন। একটু পূর্বের কথা তোমাদের সাথে আলোচনা করি। পূর্বের কথায় তোমরা তো মনে আছে, তাই না, যে পূর্বে আমরা কি করেছিলাম? নাউন সম্পর্কে পড়েছিলাম। কি সম্পর্কে? নাউন সম্পর্কে। এখন আমরা কী নিয়ে পড়ব? পার্সন সম্পর্কে। কী নিয়ে পড়ব? পার্সন সম্পর্কে পড়ব। তো পার্সন আসলে কাকে বলে আমরা সেটা দেখো এখানে লিখে দিয়েছি। কি বলেছি? যে ওয়ার্ড বলে দেয় বক্তা নিজে কথা বলছে নাকি কাউকে সম্বোধন করে কথা বলছে নাকি কারো সম্বন্ধে কথা বলছে তাকে পার্সন বা পুরুষ বলে। তাহলে পার্সনের বাংলা অর্থ কি? পুরুষ। পার্সনের বাংলা অর্থ কি? পুরুষ। তাহলে এখানে আমরা কি বলেছি একটু খুব ভালো করে শোনার চেষ্টা করো তো। এখানে বলেছি যে ওয়ার্ড বলে দেয় বক্তা নিজে কথা বলছে নাকি কাউকে সম্বোধন করে কথা বলছে নাকি কারো সম্বন্ধে কথা বলছে। তাহলে তিনটা কথা এখানে বলেছি। একটা হচ্ছে বক্তা নিজে কথা বলছে কিনা, দ্বিতীয়তে বলেছি বক্তা কাউকে সম্বোধন করে কথা বলছে কিনা, আর তৃতীয় কথা কি বলেছি? বক্তা কারো সম্বন্ধে কথা বলছে কিনা। এই তিনটা জিনিস মিলেই হচ্ছে কি পার্সন। আমরা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে সহজেই বুঝতে পারবো। আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়। আই, ইউ, রানা হলো পার্সন। কেন হলো একটু লক্ষ্য করে দেখো তো। আই, এখানে বক্তা নিজেকেই কিন্তু নিজের সঙ্গেই নিজে কথা বলেছে, ঠিক না? 2 নম্বরে তুমি লক্ষ্য করে দেখো, ইউ প্লে ফুটবল, বক্তা এবার কাউকে সম্বোধন করে কথা বলছে। সেটা কি? ইউকে সম্বোধন করে কথা বলেছে। রানা গোস টু স্কুল, এখানে রানার সম্বন্ধে কথা বলেছে। বক্তা কারো সম্বন্ধে কথা বলেছে। এখানে কার সম্বন্ধে কথা বলেছে? রানার সম্বন্ধে কথা বলেছে। বুঝতে পেরেছো সবাই? এ কারণেই আই, ইউ, রানা পার্সন। এখন তোমরা বোর্ডে লক্ষ্য করে দেখো আমরা কি লিখছি এখানে। পার্সন কত প্রকার ও কী কী। কী লিখেছি বলো? পার্সন কত প্রকার ও কী কী, সংজ্ঞা ও উদাহরণ দাও। তাহলে আমরা এখন শিখব কি? পার্সন কত প্রকার ও কী কী, তার সংজ্ঞা ও উদাহরণ। তাহলে আমরা শুরুতেই আসছি পার্সন কত প্রকার ও কী কী। আমরা দেখছি পার্সন 3 প্রকার। আমরা জানি পার্সন কত প্রকার? 3 প্রকার। যথা 1 নম্বরে আমরা বলছি ফার্স্ট পার্সন, বাংলা হচ্ছে উত্তম পুরুষ। দ্বিতীয়তে বলেছি সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। তৃতীয়তে আমরা বলেছি থার্ড পার্সন বা নাম পুরুষ। বুঝতে পেরেছো সবাই তোমরা? তাহলে আমরা পার্সন কত প্রকার পেলাম? 3 প্রকারের। তার মধ্যে আমরা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3 প্রকারের পার্সন পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি শিখব বলো? এখন আমরা শিখব ফার্স্ট পার্সনের সংজ্ঞা ও উদাহরণ। কি শিখব বলো তো? ফার্স্ট পার্সনের সংজ্ঞা ও উদাহরণ। এখানে দেখো আমরা বলেছি যে পার্সন দ্বারা বক্তা নিজেকে বা নিজেদেরকে বোঝায় তাকে ফার্স্ট পার্সন বলে। কি বললাম ভালো করে একটু দেখো এবং শুনো। যে পার্সন দ্বারা বক্তা নিজেকে বা নিজেদেরকে বোঝায় তাকে ফার্স্ট পার্সন বলে। তাহলে আমরা উদাহরণ পেলে আরও চমৎকার করে এগুলো শিখতে পারবো, তাই না? তাহলে উদাহরণগুলো লক্ষ্য করো। যে ওয়ার্ডগুলো দ্বারা সাধারণত বক্তা নিজেকেই বোঝায় সেই ওয়ার্ডগুলো কী কী? আই, আমি, মি, আমাকে, মাই, আমার, উই, আমরা, আস, আমাদেরকে, আওয়ার অথবা আওয়ার্স, আমাদের। সাধারণত বক্তা নিজেকে যখন বোঝাতে চায় বা নিজেদেরকে বোঝাতে চায় তখন কিন্তু বক্তা এই 6টি শব্দের সাহায্য নেয় বা এই 7টি শব্দের সাহায্য নিয়ে বক্তা নিজেই নিজেকে কি করে? বক্তা নিজেই নিজেকে প্রকাশ করে, নিজেই নিজেকে বোঝায়। তাহলে আমরা ফার্স্ট পার্সনের সংজ্ঞা জানলাম, সাথে সাথে উদাহরণগুলো জানলাম। আমরা খুব সুন্দর করে এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলব। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার আমরা চলে আসব 2 নম্বর পার্সনটিতে। 2 নম্বর পার্সন কি? সেকেন্ড পার্সন, যার বাংলা অর্থ আমরা পড়েছিলাম কি? মধ্যম পুরুষ। কি পড়েছিলাম বলো? মধ্যম পুরুষ। তাহলে মধ্যম পুরুষ কাকে বলে এবং তার উদাহরণ আমরা এখন শিখব। তাহলে আমরা এখানে দেখো বোর্ডে লিখছি সেন্টেন্স বা বাক্যে বক্তা যাকে সম্বোধন করে কিছু বলে তাকে সেকেন্ড পার্সন বলে। ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে সেকেন্ড পার্সন আমরা কি বললাম? বক্তা যখন কাউকে সম্বোধন করে কিছু বলে তাহলে কি বলছি আমরা এখানে?
সেন্টেন্স বা বাক্যে বক্তা যাকে সম্বোধন করে কিছু বলে তাকে কি বলে? সেকেন্ড পারসন বলে। তাহলে সেকেন্ড পারসনগুলো কী কী সেগুলো আমরা একটু দেখে নিই। এবং সেকেন্ড পারসন কিন্তু একটা বা দুইটা শব্দ, কিন্তু তাদের অনেকগুলো ব্যবহার আছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ইউ এই শব্দটা দ্বারা বক্তা কিন্তু কাউকে সম্বোধন করে। এই ইউ এর কতগুলো অর্থ তোমরা একটু লক্ষ্য করে দেখো। ইউ মানেই হচ্ছে তুমি, আপনি, তুই, তোমরা, আপনারা, তোরা। বুঝতে পেরেছ? তোমাকে, আপনাকে, তোকে, তোমাদেরকে, আপনাদেরকে, তোদেরকে। একটা ইউ এর অর্থ এতগুলো। আর ইউর অর্থ কী বোঝাচ্ছে? তোমার, আপনার, তোর, তোমাদের, আপনাদের, তোদের। তাহলে এখানে যদিও আমরা সেকেন্ড পারসনে মাত্র দুইটা শব্দ পাচ্ছি, কিন্তু তার বাংলা অর্থগুলো তোমরা খেয়াল করে দেখেছো কতগুলো বাংলা অর্থ। তাহলে এগুলো সব সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। কেন মুখস্থ করবা? নইলে তুই এটার ইংরেজি শব্দ তুমি খুঁজে পাবে না। তাহলে আমরা এখানে সেকেন্ড পারসন সম্পর্কে জানলাম। এবার আমরা চলে আসবো কোথায়? থার্ড পারসনে। কোথায় চলে আসবো? থার্ড পারসন। থার্ড পারসনের বাংলা অর্থ কী তোমরা জানো? থার্ড পারসনের বাংলা অর্থ হচ্ছে নাম পুরুষ। থার্ড পারসনের বাংলা অর্থ কী? নাম পুরুষ। তাহলে আমরা এখন এখানে থার্ড পারসনের সংজ্ঞা এবং উদাহরণগুলো শিখে ফেলবো। আমরা এখানে কি বলেছি? সেন্টেন্স বা বাক্যে বক্তা যার বা যাদের সম্বন্ধে কিছু বলে তাকে থার্ড পারসন বলে। কি বললাম আমরা? থার্ড পারসন সম্পর্কে আমরা বললাম সেন্টেন্স বা বাক্যে বক্তা যার বা যাদের সম্বন্ধে কিছু বলে তাকে থার্ড পারসন বলে। তাহলে আমরা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আমাদের এই জিনিসটা আরও সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে দেখো হি থার্ড পারসন বোঝাতে গিয়ে এই শব্দ ব্যবহার করি। পুরুষবাচক শব্দের জন্য হি ব্যবহার করা হয়। হি এর বাংলা অর্থ কি? সে বা তিনি। হিম তাকে, হিজ তার। সি সে বা তিনি, এটা স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। হার তাকে, হার হার্স তার। ইট ইহা, ইট ইহাকে, ইটস ইহার। সিঙ্গুলার নাউনগুলোও আমাদের থার্ড পারসনের মধ্যে পড়ে। দে তারা, দেম তাদেরকে, দেয়ার তাদের। প্লুরাল নাউনগুলোও আমাদের কি পড়ে? থার্ড পারসন থার্ড পারসনের মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে থার্ড পারসন সম্পর্কে তার সংজ্ঞা জানলাম এবং তার উদাহরণগুলো শিখে নিলাম। তাহলে আমরা থার্ড পারসনের ক্ষেত্রে সাধারণত কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি তাহলে এগুলো মুখস্থ করে রাখবো আমরা। তাহলে আর আমাদের কি হবে না? কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা এখানে কি জানলাম? থার্ড পারসনের সংজ্ঞা, থার্ড পারসনের অনেকগুলো উদাহরণ আমরা এখানে দেখলাম যে কোন শব্দগুলো সাধারণত থার্ড পারসন হিসাবে ব্যবহার হয়। তাহলে এবার আমরা শিখব এই পারসন কিন্তু একবচনও হয়, পারসন বহুবচনও হয়। অর্থাৎ আমরা তো এর আগে নাম্বার পড়ে আসছি, তাই না? তাহলে এই পারসনের কিন্তু নাম্বার হয়, অর্থাৎ পারসন সিঙ্গুলারও হয়, পারসন প্লুরালও হয়। তাহলে আমরা এখানে দেখো লক্ষ্য করছি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার কোনগুলো? ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, মি, মাই, মাইন। প্লুরাল কোনগুলো? ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স। তাহলে এখন আসি আমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ, ইওর। তখন কিন্তু এই সেকেন্ড পারসন সিঙ্গুলারের এই ইউ এর অর্থ হবে তুমি একজন, ইওর তোমার একজনকে বোঝাবে। আর প্লুরাল যখন হবে তখন হচ্ছে ইউ তোমরা আর ইওর তোমাদের। কথা কি বুঝতে পেরেছো? প্লুরাল হলে তখন বহুবচন বোঝাবে। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো তাহলে একটু লক্ষ্য করে দেখো। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, হিম, হিজ, শি, হার, হার্স, ইট, ইটস ও সিঙ্গুলার নাউনগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এবং আমাদের সামনে এগুলো অনেক লাগবে, সেজন্য খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে। প্লুরাল, থার্ড পারসন প্লুরাল কোনগুলো? দে, দেম, দেয়ার। আর হচ্ছে প্লুরাল নাউনগুলো হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তাহলে আমরা এখানে কি কি জানলাম? আমরা এখানে পারসন এবং তার সিঙ্গুলার ও প্লুরাল অংশগুলো জেনে নিলাম। তাহলে এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার কোনগুলো মুখস্থ করে ফেলতে হবে, ফার্স্ট পারসন প্লুরাল কোনগুলো মুখস্থ করে রাখবো, সেকেন্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, সেকেন্ড পারসন প্লুরাল কোনগুলো সেগুলো মুখস্থ করে রাখবো, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো এবং থার্ড পারসন প্লুরাল কোনগুলো সেগুলো মুখস্থ করে রাখবো। কারণ আমরা যখন সামনের দিকে আরও পড়তে যাব তখন আমরা এগুলোর সুন্দর সুন্দর ব্যবহার পেয়ে যাব। তাহলে এবার আমরা চলে আসি আরেকটি চমৎকার অংশে। অর্থাৎ এই পারসন বাক্যের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ হিসাবে বসে। তাহলে এখানে এই পারসনগুলোর কোন ওয়ার্ডটি সাবজেক্টের মধ্যে পড়ে
কোন ফর্মটি অবজেক্টের মধ্যে পড়ে এবং কোন ওয়ার্ডগুলো পজিটিভের মধ্যে পড়ে সেগুলো আমরা একটু দেখে নেই। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা তো মুখস্থ করে ফেলেছি তাই না, যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে হচ্ছে আই, মি, মাই, মাইন এগুলো। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করে দেখি, তাহলে সাবজেক্টিভ ফর্ম কোনগুলো? আইয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই এবং মাইন। তাহলে উই এটার ক্ষেত্রে কি হবে? উই, আস, আওয়ার, আওয়ার্স এগুলো হবে কি আমাদের? উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর হচ্ছে আওয়ার এবং আওয়ার্স হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে এরপরে লক্ষ্য করে দেখো ইউ আছে, ইউ সাবজেক্টিভ ফর্ম, ইউ অবজেক্টিভ ফর্ম, আর পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর এবং ইয়োর্স। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, সাবজেক্টেও আছে ইউ, অবজেক্টেও আছে কি ইউ। তাহলে তুমি কিভাবে বুঝবে? যখন দেখবে ভার্বের পূর্বে ইউ আছে তখন সেটা সাবজেক্টিভ ফর্ম, আর যখন দেখবে ভার্বের পরে ইউ আছে তখন সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। বুঝতে কোনো অসুবিধা আছে? এরপরে লক্ষ্য করে দেখো হি, হিম, হিজ। হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হিজ হচ্ছে পজিটিভ ফর্ম। অনুরূপভাবে শি সাবজেক্টিভ ফর্ম, হার অবজেক্টিভ ফর্ম, হার এবং হার্স হচ্ছে পজিটিভ ফর্ম। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো ইট, ইট, ইটস। ইট সাবজেক্টিভ ফর্ম, ইট অবজেক্টিভ ফর্ম এবং ইটস পজিটিভ ফর্ম। তাহলে তুমি কিভাবে বুঝবে যে ইট সাবজেক্ট নাকি ইট অবজেক্টিভ ফর্ম? যদি ভার্বের পূর্বে দেখো ইট আছে তাহলে সাবজেক্টিভ ফর্ম, আর যদি দেখো ভার্বের পরে আছে ইট তাহলে সেটা কী হবে? অবজেক্টিভ ফর্ম। এরপরে তুমি লক্ষ্য করে দেখো দে, দেম, দেয়ার। তাহলে এটা এখানে কি আছে? দে, দেম, দেয়ার। তাহলে এখানে কি সাবজেক্ট হচ্ছে দে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম এবং পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার। নাউন, নাউন, নাউন্স। এখানে সাবজেক্টিভ ফর্ম নাউন, অবজেক্টিভ ফর্ম নাউন, আর পজিটিভ ফর্ম হচ্ছে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস। এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে আরেকটা জিনিস আছে, শি, হার, হার্স, হার্স। এখানে হার এবং হার এই দুইটার ক্ষেত্রে তুমি কি বুঝবে? যদি তুমি কখনো দেখো যে হার এরপরে ফুল স্টপ আছে তখন সেই হারটা হলো অবজেক্টিভ ফর্ম, আর যদি দেখো যে হারের পর একটা নাউন আছে তাহলে সেই হারটা হচ্ছে পজিটিভ ফর্ম। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার আমরা তো পার্সন সম্পর্কে এত কিছু জানলাম, তাহলে নিজেকে একটু যাচাই করে নেই। আমরা যদি দু একটা প্রশ্নের উত্তর করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা পার্সন খুব ভালোভাবে শিখতে পেরেছি। তাহলে আমরা প্রথম যে কোয়েশ্চেনটি করেছি যে আইডেন্টিফাই পার্সন অ্যান্ড নাম্বার, তাহলে এখানে আমরা যে ওয়ার্ডগুলো দিয়েছি এই ওয়ার্ডগুলোর তোমার কি করতে হবে? পার্সন ও নাম্বার নির্ধারণ করতে হবে। আমি একটি বলে দিচ্ছি, যেমন দে এই শব্দটি কোন পার্সন এবং কোন নাম্বার? তাহলে তুমি দে এই শব্দটা হচ্ছে থার্ড পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এইভাবে তোমার উত্তরগুলো লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা যে শব্দগুলো দিয়েছি তোমরা একটু শব্দগুলোর দিকে লক্ষ্য করো। এই শব্দগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম। তাহলে এই শব্দগুলো নিয়ে আমরা কি করব? পার্সন এবং নাম্বার বের করব। যেমন এখানে শব্দগুলো কি কি? দে, উই, মাই, আস, আই, আওয়ার, হি, দেম, মি, ইয়োর, হিম, হার, দেয়ার, ইউ, হিজ, আওয়ার্স, ইটস, ইয়োর্স, ইট। এগুলো হচ্ছে আমাদের সেই শব্দগুলো যেগুলো থেকে আমাদের কী করতে হবে? পার্সন ও নাম্বার বের করতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে আসি। সাবজেক্টিভ, অবজেক্টিভ ও পজিটিভ ফর্ম আলাদা করো। তাহলে এখানে আমরা সবগুলো ফর্ম একসাথে দিয়ে দিছি। তুমি এবার কি করবে? সাবজেক্টিভের ঘরে সাবজেক্টিভ ফর্মগুলো লিখবে, অবজেক্টিভের ঘরে অবজেক্টিভ ফর্মগুলো লিখবে, পজিটিভের ঘরে পজিটিভ ফর্মগুলো লিখবে। শব্দগুলো কি কি তোমরা একটু লক্ষ্য করো। যে শব্দগুলো আমরা উপরে দিয়েছিলাম সেই একই শব্দগুলো আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে তোমাদের কাজ কি? তোমরা 3টা ঘর বানাবে এবং 3টা ঘরে এগুলো আলাদা আলাদা করে বসাবে। আর এটার উত্তর দেখার জন্য আমরা লেকচার 11-তে আমরা এই 2টি প্রশ্নের উত্তর লিখব এবং তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।